আব্বাস সিদ্দিকী এসেছি সংক্ষেপে দু চার কথা আলোচনা করার উদ্দেশ্যে। আজ আল্লামা হুজুরের স্মৃতি সভা, তার সাথে সাথে এই যে মাসটা চলছে, এই মাস রবিউল আউয়ালের মাস। এই মাসের 12 তারিখে সোমবার শবে সাদেকের সময় হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে হযরতে আমেনা হুজুরের কোলে এক মহান ব্যক্তিকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিকে দয়াময় মালিক আল্লাহ বিশ্ব মানুষের মুক্তির জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহর দোস্ত, মানুষ্য জাতির জন্য পথ প্রদর্শক, নবী, রসুল, পয়গম্বর, মেসেঞ্জার, আওতার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের একজন শিক্ষক যখন আসে ক্লাস নিতে, ওই ক্লাসে কে আছে কোন ধর্মের ওটা নয়, শিক্ষা সবাইকে দিতে এসেছে। যে নেবে সে কামিয়াব, যে নেবে না কামিয়াব নয়, কিন্তু শিক্ষক সবার। আজ থেকে 1500 কিছু কম বেশি আগে যখন বাপ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে দিচ্ছিল, জ্যান্ত পুঁতে দিচ্ছিল, ওই বাপগুলোকে, মেয়েগুলোকে বাঁচাবার জন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা আমাদের, ততটা হিন্দু ভাইদের, ততটা খ্রিস্টানদের, ততটা দলিতদের, ততটা আদিবাসীদের, ততটা মতুয়াদের, ততটা ইহুদিদের, সমস্ত কায়নাতের জন্য আল্লাহ তিনি নবীকে, মুহাম্মদ রসুলকে নবী রসুল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছিলেন দুর্নীতি মুক্ত সমাজ করতে। তিনি এসেছিলেন নারীদের ঘরে জুলুমের হাত থেকে বাঁচাতে। তিনি এসেছিলেন বাপ মাদের ইজ্জত দিতে। তিনি এসেছিলেন গরিবকে আশ্রয় দিতে। তিনি এসেছিলেন পথহারা মানুষগুলোকে পথ দেখাতে, দিন দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটাতে। তিনি এসেছিলেন ইনসাফ কায়েম করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে, ইনসানিয়াত কায়েম করতে, মানবতাহীন মানুষগুলোকে মানবতার রাস্তায় আনতে, দুনিয়াতে আমান চায়েন প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। বড় দুঃখের বিষয়, আজ একদল অবুঝ মানুষ দুপায়ে পশু চড়াতে বারবার দেখা যায় এই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ফিল্মের মাধ্যমে, কখনো ছবির মাধ্যমে, কখনো ফটোর মাধ্যমে, কখনো বক্তব্যের মাধ্যমে, কখনো ভুল কিতাব লেখার মাধ্যমে ছোট করার ষড়যন্ত্র করে। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে, যত ছোট করতে চাইছে, যারা চাইছে মহান স্রষ্টা তাদেরকে ছোট করছে, মুহাম্মদ রসুলের প্রেমিক বাড়ছে। জোরে বলুন সুবহান। আজ আমেরিকায় যান, লন্ডনে যান, ব্রিটেনে যান, আজকের দিনে ব্রিটেনের কাছে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। বাচ্চা জন্ম নিলেই মুহাম্মদ নাম দিচ্ছে। তামাম ওয়ার্ল্ডের শিক্ষিত জ্ঞানী যুবক যুবতীরা
ছাত্র ছাত্রীরা দলে 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 মোহাম্মদ রসুলকে নিজের আইডিওলজি করে, মডেল করে, ইমাম বানিয়ে তিনি যে জীবন নকশায় চলতে বলেছে সেই নকশাতে চলতে মানুষ শুরু করছে। জোরে বলুন সুবহান। বড় দুঃখের বিষয়, আমরা যারা মোহাম্মদ রসুলকে মানি বলি, আমরাই দুঃখের বিষয় পথভ্রষ্ট হচ্ছি। আমরাই তিনার আদর্শ থেকে সরে গেছি। তিনি কে, কি করেছিলেন? তিনি সর্বপ্রথম মানুষগুলোকে মিথ্যা নকল প্রভুর থেকে সরিয়ে একমাত্র স্রষ্টা, সেই স্রষ্টার রাস্তা দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহান। তিনি কি করেছিলেন? তিনি এই দুনিয়ার বুকে তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব নামে রাজ ক্ষমতা নিয়ে গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে দিয়েছিল, তাদের পায়ে গোলামি শিকল বানিয়ে দিয়েছিল, বেঁধে দিয়েছিল, মানুষের প্রভু হয়ে গিয়েছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্ব শিকলকে ভেঙে দিয়ে অসহায় গরিব মানুষগুলোকে মুক্তি ও স্বাধীনতার রাস্তা দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহান। যিনি আশাতে আজ বাপ সম্মান পান, যিনি আশাতে মা সম্মান পান, যিনি আশাতে নারী হত্যা বন্ধ হয়েছে, যিনি আশাতে বড় লোক গরিব বলে কোনো পার্থক্য নেই, সবাই মানুষ সমান, এই ভেদাভেদ ছোট বড়র কেটে গেছে, যিনি আশাতে দুঃখীদের চোখের পানি বন্ধ হয়ে মুখে হাসি ফুটেছে, যিনি আশাতে সমাজের বুকে নোংরা অবৈধ কাজগুলো বন্ধ হয়েছিল, 23টা বছরে আফ্রিকা থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, রোম থেকে শুরু করে তাম ওয়ার্ল্ডের বুকে আমান ও চায়েন শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোম দেখিয়ে নয়, তরোয়াল দেখিয়ে নয়, গায়ের বল দেখিয়ে নয়, উসওয়াতুন হাসানা, উত্তম সবথেকে সুন্দর চরিত্র, আখলাক, ব্যবহার দেখিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে গালিমন্দ করছে, মানুষ নোংরা দিকে হু করে চলে যাচ্ছে। 1500 বছর আগের ছায়া আবার শুরু হচ্ছে। আজকেই দেখছিলাম কোন এক জায়গাতে হালকা বছরের বাচ্চা মেয়েকে তার বাপ শারীরিক নির্যাতন করেছে। 1500 বছর এটা অহরহ ছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তৎকালীন সময় নারীগুলোকে বাঁচার, মুক্তি, স্বাধীনতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা মানবতা প্রেমিক, এরকম একটা ন্যায় সত্য সরল পথে দেখানো ব্যক্তিত্বের উপরে যদি কেউ আঘাত দেয়, প্রত্যেকটা মানবতা প্রেমিক মানুষের অন্তরে আঘাত লাগে। কে কোন ধর্মের, ধর্ম দেখে, ধর্মের লেভেল দেখে বিবেচনা করলে হবে না, কতটা ধার্মিক দেখতে হবে। লেভেল তো এখন যেখানে সেখানে লাগানো যায়। ইতিহাসের কথা বলছে সব থেকে বেশি ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ দুশ্মনী ও ক্ষতি করেছে, করার ষড়যন্ত্র করেছে, সেটা লেভেল লাগানো মুসলমানরাই করেছে। কোন জায়গায় হিন্দুদের, খ্রিস্টানদের, দলিতদের, মতুয়া, আদিবাসীদের নাম নাই। সব জায়গাতে মাস্টার মাইন্ড এই ইসলামী লেভেল লাগিয়ে মুসলিমদের নাম আছে। এটা ইতিহাস বলছে। আজ বড় দুঃখ, সেই নবীর আগমনের মাসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে গেছে, আর আজকে আমরা কি নিয়েছি। আল্লাহ নবী দুনিয়ার বুকে আসলেন, নবী আস্তে আস্তে বড় হলেন। সবই আমরা জানি রাসূলের ছোটবেলার কথা। বড় হলেন, 40 বছর বয়সে রাসূল দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বের মানুষ, কোন প্রভু নেই,
একমাত্র যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আর মোহাম্মদ, আমি মোহাম্মদ তোমাদের কাছে এসেছি সেই প্রভুর পক্ষ থেকে রসুল হয়ে, নবী হয়ে, পয়গম্বর হয়ে। আমার নবী আসার আগে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বর এসেছে। তাই আমরা বারবার শিক্ষা দিই, আজও দিচ্ছি, খবরদার অন্য কোন ধর্মের ধর্মগুরু যাকে বলে মানে কাউকে গালি দিও না, কটু কথা বলো না। কেন হতে পারে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল আছে, মাত্র কয়েকজনের নাম জানি, বাকি কারো নাম জানি না। জানি না রাম কে ছিল, জানি না কৃষ্ণ কে ছিল, জানি না গৌতম বৌদ্ধ কে ছিল, জানি না গুরু নানক কে ছিল। কেন ইতিহাস পাওয়া যায় ইব্রাহিম নবী খুলে চলে যাবার পরে ইব্রাহিম নবীর মূর্তি তৈরি করে কাবার মধ্যে রেখেছিল, তাহলে কি ইব্রাহিম নবী দোষী? আজ হতে পারে এই ব্যক্তিগুলো হয়তো সেই সময় এসেছিলেন সত্য দাওয়াত দিতে, আজ যুগের হাওয়াতে তাদের হয়তো কেউ কাল্পনিক করে আর সমাজের কাছে মেসেজ উল্টো দিচ্ছে। তাই যার সম্বন্ধে জানি না তার সম্বন্ধে মন্দ কথা বলা ইসলামে হারাম, চলবে না। আমরা পেয়েছি হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তেনাকে মেনে নিয়েছি, তিনার দেখানো রাস্তাতে আমরা চলছি, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কারো ভালোবাসার উপরে আঘাত দিতে নাই। আজ বড় দুঃখ লাগে, বারবার কিন্তু আমাদের ভালোবাসার উপরে এক শ্রেণীর মানুষ আঘাত দেয়। বড় কষ্ট এটা, বড় দুঃখ এটা। তবে যারা দেয় অবশ্যই তারা মানবতাকে হত্যা করছে। যারা দেয় তারা অবশ্যই সে তার নিজের নেতাকেই গালি দিচ্ছে। আল্লাহ এই জালিমদের উপযুক্ত বিচার করেন, বলুন আমিন। আল্লাহ নবীর আদর্শ কত সুন্দর ছিল। নবী এসে বড় হলেন, যখন দেখছে জেন্ত জেন্ত মেয়েগুলোকে তার বাপেরাই দাফন করছে। কেন? তাদের ধারণা নারী মানে অশুভ, নারী মানে একটা কোলাঙ্গার, অশুভ এটা, অথচ নারীর বাঁচার কোনো অধিকার নাই। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে লাগলেন, এ বাবা, তোমাদের ঘরে যিনি পুরুষ করে পাঠিয়েছে তিনি ওদেরকে নারী করে পাঠিয়েছে। নারীদেরকে এইভাবে মেরে দিও না, তাদেরকে বাঁচতে দাও। উপরন্তু আমি তোমাদের জন্য মেসেজ নিয়ে এসেছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই আব্বাকে, ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি ও জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী কত নিয়ামত, কিন্তু আজ আবার সেই নারীদের উপরে জুলুম হচ্ছে। আজ আমরা অনেক বাপ আছি, পেটে যদি নারী সন্তান থাকে হসপিটালে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে ওই বাচ্চাকে হত্যা করছি। সে পেটের মধ্যে চিৎকার দিচ্ছে, বাবা, আব্বা, আমাকে বাঁচতে দাও, আমি দুনিয়া দেখতে চাই। আমি কি অপরাধ করেছি? আমি তো নারী, আমি তো মায়ের জাত, তোমারও তো মা ছিল, তাকে তো হত্যা করে দিত, তুমি দুনিয়া দেখতে পেতে না। কিন্তু তার আওয়াজকে শুনে শয়তানের ধোঁকায় পড়ে এ সমাজ আজকে নারীকে হত্যা করছে। অথচ আল্লাহ রসুল বললেন, ইনি হলেন সেই মোহাম্মদ, তিনি এসে বলেছিলেন যার ঘরে পরপর 3টে নারী হবে, ওই বাপ যদি 3টে নারীকে বোঝা না মনে করে ওই 3 নারীকে উত্তম শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দিতে পারে, দায়িত্ব স্বামীর হয়ে যায় বিবাহের পরে। ওই 3 নারীর বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে এইভাবে আগুন দেখিয়েছিল, পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত যাওয়া যায় না, রাসূলকে অনুসরণ করলে জান্নাত যাওয়া যায়। মুসলমানের ঘরের ছেলে হয়ে যদি আজ আমরা নিজেদের নারীদের জুলুম করি, আরে এরকম মুসলমান কখনো জান্নাত পাবে না। আজ সেই নারীর উপর অত্যাচার পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। আমি যদি আমার দেশের কথাই বলি, কাশ্মীর থেকে, ইউপি থেকে, বিহার থেকে, আমার বাংলাও নিরাপদ নয় নারীরা। আমার বাংলাতেও চলছে অহরহ নারীদের উপরে নির্যাতন। আজ বাংলায়, ভারতে কোটি কোটি যুবক তোমরা থাকার পরও তোমাদের বোনরা নিরাপদ নয়।
আমি মনে করি এই সকল ভাইদের দুগালে চুনকালি মাখা দরকার, যারা তাদের বোনেদের ইজ্জত বাঁচাতে পারে না। আসো আমরা ঐক্যবদ্ধ হই, মা ভারত বেটিদের, বাংলার বেটিদের আমরা ইজ্জত আবরুকে বাঁচাই।